আমার বিরুদ্ধে আপনি একটু পরে বলবেন, পরে বললে ঠিক আছে। সমস্যা নাই। এখন আমি যা বলি আপনি জাস্ট এইটুকু দেন ব্যাখ্যা, তাহলে আমরা ক্লিয়ার হবো যে আসলে আমরা ঠিক আছি না আপনি ঠিক আছেন। না, ভুল ত্রুটি তো আমাদের হয়, আমরা ব্যবসা করি। আমি আপনার সাথে কোনো তর্কে জড়াবো না। আমাদের ভুল ত্রুটি আপনি ধরলে আপনি বললেন আপনি দাম বেশি দিচ্ছেন। আমার একা না, 100 জনের ভুলও যদি যান আপনি একই ভুল পাইবেন, আমারও তাই পাইবেন। আমি দুধে দোয়া তুলছি পাতা না, আমি ব্যবসা করে ভাত খাইতে হইব, ঠিক আছে? মানুষ ম্যাজিস্ট্রেট দেখলে পলাই যায়, আমি কইছি আমি আর পলাম না, আমার চিলকালা করার দরকার কি? ঠিক আছে, বলেন তো দেখি, লোকজন এখানে সবাই ব্যবসায়ী না, আপনাদের কমিউনিটির লোকজন দোকান ছেড়ে এখানে আসছেন কেন? ওনাদের সবাইকে যেতে বলেন, চলে যাক প্রতিষ্ঠানে যাক। সবাই যাইতে বলতেছে, সবাই জান না, এখানে কাজ সবাই ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান, সবাই চলে তাহলে আমরা যদি পেলাম যে আপনার স্টক রেজিস্টারটা যথাযথ হয়েছে কিনা আপনি বলেন তো। স্যার অনেক আমাদের ভুলে একটাই, আমরা বড় ছোট এই টোকাটার মধ্যে আলাদা লেখছি, এইখানে আলাদা লেখি না। আমাদের ভুল হলো এইটাই। স্টক রেজিস্টারটা কোনটা? এই যে এইটা, ওটা বাদ দেন, ওটা রাখেন, এটা হলো আমাদের টোকা। এটা হয়নি। জি, এটা আপনার ওই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসবে তথ্য, 2 পৃষ্ঠা মিলে একটা হবে, বুঝেছেন না? তাহলে কি হবে, ছোট বড় কত রেটে কিনেছেন সেই তথ্য এখানে দেখেন। এবং আরেকটি সমস্যা আছে, আপনি ওইখানে তো আপনি যেতেই দিচ্ছেন না আমাকে। মনে করেন 600 বস্তা নিলেন চাল, নাজির রশিদের না রশিদ পালকি কয়, পালকি এই 600 বস্তা কি আপনার কাছে এটাই থেকে গেল না বিক্রি করলেন? কত বস্তা বিক্রি করলেন আজকে? 100 বস্তা। 100 বস্তা যদি আমি 500 বস্তা থেকে গেল, আপনি মনে করেন 500 রইল, শোনেন আমি তো আলাদা আলাদা করি না, আমি সব চাল মিল্লা যদি 50 বস্তা বিক্রি হয় 50 বস্তা টোটাল মিল্লা মাইনাস করি। 100 বস্তা বিক্রি হইলো 100 মাইনাস করি, 500 মাইনাস হইলো টোটাল কত বস্তা আইলো, কয় পথ লেহি না, ঠিক আছে? তাহলে 50 কেজি কতগুলো থাকলো? 25 কেজি কত আজকে বিক্রি হয়েছে মনে করেন সকালবেলা, সেগুলো আলাদা করতে হবে। এই দেখেন টোটালে আজকে বিক্রি এভারেজ তো হবে। এটা হচ্ছে এই যে এভারেজ আপনাকে আমি 25 কেজি দাম দিয়ে 50 ওইটাই কেজি আনে, নিয়ে চলে ওইটাই যাই। আনে। দিবেন আপনি? দেখেন, দিবেন? না, আজকে চাল বেচছিল 8 বস্তা। এই দেখেন আমরা সারাদিনে কয়টা বেচি, মেশিন টিপ্পা এই কয় বস্তা বেচছি, এত বাসন মানি এত টাকা বিক্রি, এই কয় বস্তা বিক্রি হয়েছে, এই কয় বস্তা আমদানি হয়েছে, এই কয় বস্তা আমরা বিক্রি মাইনাস করি, ওইটা আবার যেটা এখানে কি যোগ লেখা আছে বললেন? কয় বস্তা বিক্রি হয়েছে? এটা কয় বস্তা বিক্রি হয়েছে দেখ বুঝে। এই বিষয়ে আমি নিলাম না। এটা কোন আমি এটাই বুঝিয়ে দেন আপনি। না এটা কি এটা? এটা হলো বাসন কমিশন। বস্তাটা যে বেচছি এটা এটা হলো এই যে এইটা কইতাছে 815 বস্তা। আজকে এইটা 815 বস্তা বোঝা বেচছি, যায়? এত কাটাকাটি কিছু বোঝা যায় না, অন্য কেউ বুঝবে। ঠিক আছে? উনি লাগছে উনি ওই যে বলতেছে একটা গোনা গিয়ে ভুলেছিল পরে আবার 815 বস্তা বিক্রি করছে। পুরা এখন আমরা থামেন। পুরাটা কাটটা আপনি উপরে ফেরেছিলেন। থামেন। 815 বস্তা ধরলাম। জি, এটা 50 কেজি বস্তা কয়টা বিক্রি করছেন? 25 কেজি কয়টা বস্তা বিক্রি করছেন? ওইটা আলাদা করে এটা আলাদা করে দিয়েছে। এভারেজ লিখে গেছি, আবার এভারেজ এই আমদানি কত টাকা করে বিক্রি করছে ওইটা লিখছে। ঠিক আছে? মনে করেন আজকে ছোট বড় আমরা আর আলাদা করি না, ছোট বড় 300 বস্তা আইছে, 300 বস্তা লেখছি যোগ করছি, 250 বস্তা বেচছি, 250 বস্তা মাইনাস করছি। কারেকশন হতে চাচ্ছেন না, এইভাবে এভারেজে চলে যাবেন? না এভারেজ না, আমি আপনি যেভাবে বললে যাবেন ওইভাবে লিখতে হইব হানতে। তথ্য স্পষ্ট, সেটি হচ্ছে জি 50 কেজি জি তথ্য থাকবে। জি মনে করেন 1000 বস্তা চাল কিনেছেন আজকে, জি বিক্রি করলেন 600 বস্তা, 600 কয় বস্তা থাকবে? 400 রইল। 400 বস্তা দিন শেষে থাকবে 4 কেজি 50 কেজি 50 কেজি 25 কেজি কিনেছেন 2000 বস্তা, 2000 বস্তা, তাহলে 2000 বস্তা 1500 বস্তা আপনি বিক্রি করলেন। 500 বস্তা রইল, আগেরটার সাথেই 500 যোগ হবে। হ্যাঁ,